আমি বাসা থাকলেই শুধু এটা থাকে না ওটা থাকে না, এটাই তোমার অভ্যাস। এটা আমার কথা না, আমার হাজব্যান্ডের কথা। কি হয়েছে সেটা তাহলে আপনাদেরকে বলি। আজকে মঙ্গলবার, ওর যেহেতু মঙ্গলবার বন্ধ, তো ওই দিন হচ্ছে মানে বেশিরভাগই ও বাজার করতে যায়। তো হয়েছে কি, আজকে বাজার আমার ফ্রিজে মানে সব ঠিকঠাক আছে, যেহেতু গত মঙ্গলবার ও একটু বেশি করে বাজার নিয়ে আসছে, মাছ মাংস। তো রান্না করতেছি, গিয়ে দেই টমেটো নাই, তারপর হচ্ছে যেহেতু মাংস খাবে শসা নাই, যেহেতু একটু সালাদ না হইলে তো হয় না, কাঁচামরিচ লাগবে। আমাদের আবার ভাত খাওয়ার সময় কাঁচামরিচ খাওয়ার অভ্যাস। তো ওকে বললাম যে শোনো, একটু তো নিজে একটু সবজি তো এনে দিতে পারো, মাছ মাংস এনে দিলেই হয় না। সবজি তো সব সময় আমাকেই বলো বাচ্চাদের স্কুল নেওয়ার সময় কিনে আনতে, আজকে যদি তুমি একটু কিনে আনো তাহলে সমস্যাটা কোথায়? ও তো অনেক রাগ হয়ে গিয়েছে, আমি শুয়ে থাকি তোমার সেটা সহ্য হয় না। এটাও আমার হাজব্যান্ডের কথা। আসলেই তা না, ও বুঝে না, মনে করে যে ও একটু শুইলে আমি এটা সহ্য করতে পারি না। তো যাই হোক, ও রাগ করে চলে গিয়েছে, গিয়ে সবজি কিনতে গিয়ে বাকিটা ইতিহাস করে ফেলছে। এমন এমন সব নিয়ে আসছে, মানে সব ডাবল ডাবল নিয়ে আসছে, যাতে করে আর সবজি নাই লাগে, আর ওকে যাতে আমি বিরক্ত না করি। তো ওর যে কথা চিন্তা করেই বলেছি যে তুমি শসা নিয়ে আসো, টমেটো নিয়ে আসো, কাঁচামরিচ নিয়ে আসো, কারণ হচ্ছে ও সালাদ খেতে পছন্দ করে, আর শসাটা আমাদের বাসায় বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। আর একটু মাংস রান্না করলে যদি শসা না থাকে খেতে ভালো লাগে না। তো যাই হোক, ও একদম রাগ করে ছোট করলা নিয়ে আসছে। কখনোই ছোট করলা নিয়ে আসে না, কারণ ছোট করলাটা অনেক তিতা হয়। যেহেতু আমি আর ওই খাই করলা, বাচ্চারা তেমনি খেতে চায় না। তো সব ডাবল ডাবল নিয়ে আসছে। আমি তো দেখে অনেকক্ষণ হাসতে হাসতে শেষ। আমার এদিকে আরও কাজ বেড়ে গেছে, যেহেতু আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, এখন আবার এগুলো সব ঠিক করতে হবে। আমি শুধু ভাবছি যে ও শুধু শসার টমেটো কাঁচামরিচটা নিয়ে আসবে, আমি সালাদ করব। না, এখন তো ও অনেক কিছু নিয়ে আসছে। এখন কাঁচামরিচ নিয়ে আসছে অনেকগুলো, লেবু নিয়ে আসছে, পেঁপে, তারপর টমেটো, তারপর হচ্ছে বরবটি, সসিন্দা, পেঁয়াজ, টমেটো, মানে আরও কী নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, লেবুও নিয়ে আসছে, মানে সবই ডাবল ডাবল। আর এসে বলে শুনো, আমাকে আর সবজির জন্য বলতে পারবে না, বুঝছো? অনেক দিন পরে সবজি বাজারে গিয়েছি আর অনেক কিছু নিয়ে আসছি, আর আমারে ফেরা দিবা না। আমিও বললাম ঠিক আছে। আমি তো মনে মনে অনেক খুশি, আমারও আর সবজি কিনতে হবে না। আমি সবজি কিনতে গেলে কোনটা কিনবো, কোনটা খাবে, বাচ্চারা কোনটা খাবে, বাচ্চাদের বাবা কোনটা পছন্দ করবে, কি সবজি নিব, চিন্তা করতে করতে শেষ। কারণ সবজি বাচ্চারা খেতে চায় না, ওর বাবা খায়, ও তো বেশি একটা খেতে চায় না। তো যাই হোক, আবার গাজর নিয়ে আসছে, গাজরগুলো অনেক ভালো ছিল, মিষ্টি টাইপের, মিষ্টি প্রচুর। এখান থেকে বাচ্চাদেরকে দিয়ে দিলাম, বললাম যে তোমরা ভালো করে ধুয়ে নিয়ে খেয়ে ফেলো। বা গাজরগুলো অনেক সুন্দর হয়েছে, লেবুগুলো অনেক ভালো হয়েছে, রস অনেক বেশি ছিল, ভালো গ্রানটা অনেক সুন্দর। তো এই বাজারগুলো নিয়ে আসছে, সবগুলো গুছিয়ে তারপর সালাদ করে তারপর ওকে ভাত খাওয়ালাম। খুবই রাগ হয়ে গিয়েছে। রাগ হলে লাভ কি, সবজি বাজারে তো সবজি আনতেই হবে, তাই না? তো যাই হোক, সব গোছগাছ করতেছি, আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, যেহেতু এগুলো সব ফ্রিজে ঢুকাতে হবে। মেয়েকে বললাম যে ধরো আম্মু, তুমি এগুলো আমার সাথে একটু নাও, নিয়ে রাখো, নয়তো অনেক দেরি হয়ে যাবে।